হুজুর, আজকে আমি 4 দিন থেকে বিছানায় ঘুমাইনি। আমার ব্রেনটা আপনার করে করে খায়, রাত্রিতে ঘুম নাই, চোখে ঘুম নাই। বলে কেন? বলে হুজুর, আমি আজকে 4 দিন ধরে ব্রেনে আমার ঘুরছে। গোটা বিশ্বের দিকে লক্ষ্য করলাম যে বহু জাতি আছে, বহু ধর্মের মানুষ আছে পৃথিবীর জমিনে, কিন্তু কোনো জাতি তো মার খায় না, কোনো জাতির উপর আক্রমণ হয় না, কোনো জাতির উপর অত্যাচার হয় না, কোনো জাতির মসজিদ আপনার কোনো জাতির ধর্ম মন্ত্রণালয়কে ভঙ্গি দেওয়া হয় না। কিন্তু হুজুর, আজকে একটু বলবেন, আজকে কেন আমরা মার খাই? আমরা কেন লাঞ্ছিত? আমরা কেন ঘৃণিত? আমরা কেন অপমানিত? হুজুর গো, আজকে আমাদের মসজিদ গুলা ভেঙে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, মার্কাজ ভেঙে দেয়, কবরস্থান গুড়িয়ে দেয়, ঈদগাহ ভেঙে দেয়। হুজুর একটু বলুন, কেন মুসলমানদের উপর এত অত্যাচার, এত জুলুম হয়? একটু বলবেন। আমি বললাম, বাবু, কেন অত্যাচার জুলুম হয় তুমি শুনবা। আজকে মুসলমানদের কাছে যেটা আছে কোন জাতির কাছে নাই, কোন ধর্মের মানুষের কাছে নাই। যেটা মুসলমানদের কাছে আছে, আর এটা যতদিন মুসলমানদের কাছে থাকবে, আসবে, ততদিন মুসলমানদের উপর নির্যাতন হবে। বেঈমানরা আক্রমণ করার চেষ্টা করবে, মুসলমানদের উপর গায়ে হাত দিবে, তাদের ধর্মের উপর আঘাত করার চেষ্টা করবে। কিন্তু বাবু শুনো, যতই আক্রমণ করো, যতই চেষ্টা করো, মুসলমানকে শেষ করা যাবে না। মুসলমানদের উপর অত্যাচার যতই করো, মুসলমান ধ্বংস করা যাবে না। যতই মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়, তারপরও শেষ করা যাবে না। বলে হুজুর, কিরকম যাবে না? বলে ফেরাউনের জামানা থেকে নিয়ে নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা হাজারো চেষ্টা করেছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। বলে শুনে নাও, যেটা অন্য জাতির কাছে নাই, মুসলমানের কাছে আছে। আর দেখবা ফাঁকা ঘরে চুরি হয় না, যে ঘরে মাল থাকে সেই ঘরে চুরি হয়। তেমনি বিশ্বের জমিনে সবাই হলো সব ধর্মের কাছে যেটা ফাঁকা, কিন্তু মুসলমানদের কাছে যে সোনা আছে, এই সোনাকে নষ্ট করার জন্য, চুরি করার জন্য গোটা বিশ্বের বেঈমানরা উঠে পড়ে লেগেছে। কিন্তু এটাও জেনে না, যতই চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ মুসলমানদের এই সোনা নিতে পারবে না। বলে হুজুর, সোনা কি? সে জিনিসটি কি? বলে সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, সে জিনিসটার নাম হলো কোরআনুল সিফা, সে জিনিসটার নাম হলো কোরআন শরীফ। বাবু, তুমি শোনো, বেঈমানরা এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য যুগ 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 ধরে চেষ্টা করছে, এখনো চেষ্টা করছে। কেন? তারা জানে আমাদের কাছে যত ধর্মগ্রন্থ আছে, এ কেতাব তো দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা, কিন্তু যে কেতাব মুসলমানদের কাছে আছে, এ কেতাবের মালিক তো দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়। এই কেতাবের মালিক হলেন তিনি, যিনি হলেন যিনি আসমান এবং জমিনের মালিক। সুতরাং এ মুসলমানদের উপরে আক্রমণ করার চেষ্টা। আমার বলার উদ্দেশ্য হলো এটা। ওই যুবক বলল, হুজুর আমি বুঝতে পেরেছি, আর না বোঝার নাই। হুজুর আমি জেনে ফেলেছি, বুঝতে পেরেছি, আজকে মুসলমানদের ওপর কেন আক্রমণ হয়, মুসলমানরা কেন মার খায়। এ যুবক, তুমি জানো না
যেটা সত্য জিনিস সেটার ওপর আঘাত বেশি আসে, কিন্তু আঘাত আনার পরও সেটাকে কোনো রকম দাবানো যায় না। তেমনি মুসলমানদের ওপরে যতই আক্রমণ হোক, মুসলমানরা যতই মার খায়, যতই মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভেঙে দেয়, তারপরও মুসলমানদেরকে দাবানো যাবে না। কিন্তু মুসলমানদের দোষ আছে, আছে না? কথা কর, মুসলমানদের কি দোষ? মুসলমান আল্লাহ চিনে না, মুসলমান মসজিদ চিনে না, মুসলমান মাদ্রাসা মক্তব চিনে না, কোরআন চিনে না। আজকে যুবক মুসলমানের দলেরা কোরআন পড়ে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে হুজুরদেরকে জিজ্ঞাসা করুন, ও মুসলমান, প্রতিটি নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ। আমি আপনাদেরকে মানা করব না, ছেলেকে স্কুলে দেন, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, প্রাইভেটে দেন, মিশনে দেন, কোনো বাধা নাই। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, বাধা নাই। কিন্তু মুসলমান গো, ছেলেদেরকে এতটুকুন শিক্ষা দেন যেন ছেলেরা নামাজওয়ালা হতে পারে, কোরআনওয়ালা হতে পারে, কোরআন পড়তে পারে। এ মুসলমান, আপনার ছেলেকে মৌলবি করতে হবে বলিনি, আপনার ছেলেকে হাফেজ বানাতে বলিনি, আপনার ছেলেকে মুফতি বানাতে বলিনি। আপনি আপনার ছেলে মেয়েদেরকে এতটুকুন শিক্ষা দেবেন যেন আপনার ছেলে মেয়েরা যেন কোরআনওয়ালা হয়ে যায়। কিন্তু আমাদের দেশে আজকে হারাম নাজায়েজ কাজ হয় না, হয় না? কথা কন, কথা কন। এ মুসলমান, আজকে আমাদের সমাজে মসজিদে নামাজ পড়ে না মুসলমান। আমাদের দেশের লোক নামাজ পড়ে, সময় হলে নামাজ পড়ে না। এ রমজান মাস গেল, রমজান মাস এই তো 10-12 দিন হলো, মসজিদ ভর্তি লোক, কিন্তু যেদিন থেকে রমজান শেষ হয়ে গেছে সেদিন থেকে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই হলো হাল। মসজিদে আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোমাদের জন্য নামাজ হলো উত্তম, তোমাদের ঘুমের থেকে নামাজ উত্তম। কিন্তু আমরা কি করি? রাত্রি 12টা, 1টা, 2টো পর্যন্ত ঘুমাই, আর বেলা 3টে, বেলা 10টা, 11টা পর ঘুম থেকে উঠি না, ঠিক না? এ মুসলমান, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবে ঠক করে 3 রাকাত পড়ে নিলাম, তারপরে এশারের বেলা তার কোনো খবর নাই। আছে না নাই? জোরে বলুন এরকম। হ্যাঁ মুসলমান, ফজরের আযান যখন হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তুমি কি জানো না ফজরের আযানের সঙ্গে সঙ্গে পুকুরের মাছ বলে আমি আর ঘুমাবো না, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা বলে আমি আর ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না। গরু ছাগল ভেড়া মুরগি দুম্বা উট পশু পাখি মাছ সব কিন্তু আল্লাহর নাম জপে, আল্লাহ আল্লাহ করে। কিন্তু এই জাতি, এ মুসলমান, আল্লাহ চিনে না, এ আল্লাহর নাম নিতে জানে না, বেলা 10টা পর্যন্ত বিছানায় ঘুমায়। আমি বলবো মুসলমান, ফজর কামাই করে 10টা পর্যন্ত ঘুমাও, ওই টাইমে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার এলান কিন্তু মসজিদে হবে, হবে না? এই কথা বলেন না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ,
মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় সালাতের হালতে মানুষ কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে এ জীবনে নামাজ কবু করিও না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা এ মুসলমান আমার বন্ধুরা ও আল্লাহওয়ালা মৃত্যু কুকুর কোন টাইমে হবে কেউ বলতে পারবে না কার কোনো জানা নাই এ মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো আপনি দুনিয়ার জমিনে যেই হন যেমনই হন যাই হন যেরকমই হন আপনার যদি নামাজ না থাকে জীবনে আপনি কখনোই আল্লাহর জান্নাত পাবেন না আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বানিয়েছে আল্লাহ বলে বান্দা তুমি নামাজ পড়ো আমার বড় ইবাদতকে মানো আল্লাহর সবথেকে বড় ইবাদত কি জোরে বলুন কি নামাজ কোরআন বলেছে ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার হুকুম আমার বড় হুকুম নামাজ আদায় করো বান্দা ও বান্দা যদি তুমি নামাজি হও পরহেজগার দিনদার হও নামাজি হয়ে যা আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দিব আমি আল্লাহ বালা মুসিবত থেকে দূর করব আমি আল্লাহ রুজি রোজগারে বরকত দিব খালি ওটাই না আমি আল্লাহ তোমাকে দুনিয়ার পরে খবর ওই কবরে জায়গা করে দিব তারপরে পরকালে আমি আল্লাহ সেদিন তোমার জন্য আরশের ছায়া বানিয়ে দেব নামাজ এমন একটা সম্পদ কিন্তু জাতি নটা কোনো পরোয়া না মন চাইছে দেখি হ্যাঁ আজকে আর আমাদের দেশে আর যারা নামাজ যে কটা আমরা পড়ি এদেরও কিন্তু নামাজ ঠিকঠাক নাই আপনাদের মালদা হাতে ঠিক আছে নাকি 15 বছর নামাজ পড়ে চাচা 20 বছর নামাজ পড়ে দাদু দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম দাঁতে নরম দেখতে পাই কম কানে শুনতে পাই না কিন্তু 20 বছর নামাজ পড়ে আত্তাহিয়াত জানে না দুরূদ শরীফ জানে না দোয়া কোনো জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল এই কথা কাল ঠিক না এরা জীবনও শিখার চেষ্টা করে না শুদ্ধ করার চেষ্টা করে না মুফতি সাহেব বসে আছে হুজুর ইমাম সাহেবকে বলে না বলে হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নামাজটা ঠিক করে দেন আত্তাহিয়াত দুরূদ শরীফ ঠিক করে দেন জীবনও কোনোদিন বলবে না বলে কেন বলবে না যদি বাইচান মৌলবি ভুল ধরে দেয় তাহলে মৌলবির কাছে মুরলি চলবে না হে মুসলমান আমার দরদি আমার ভাই আমাদের জীবনে জিন্দেগিতে আমাদের বন্দেগি নাই আমাদের নামাজ ঠিক নাই রোজা ঠিক নাই কোরআন ঠিক নাই আমাদের দিন ঠিক নাই ইমান ঠিক নাই আমল ঠিক নাই এ মুসলমান আল্লাহর কাছে কি জবাব দেব আমরা এ দুনিয়া না আর একটা জায়গা আছে রে বাবা সেখানে কি জবাব দিব আল্লাহ যদি আপনাকে আমাকে প্রশ্ন করে বলে বান্দা বল তোকে 60 বছর জিন্দেগি দিয়েছিলাম 75 বছর জিন্দেগি দিয়েছিলাম 70
বছর জিন্দগি দিয়েছিলাম বান্দা, দুনিয়ার সব করেছি, গাড়ি বাড়ি সম্পদ বানিয়েছি রে বান্দা, কিন্তু আমার জন্য কি সম্পদ বানিয়েছি, আমার হুকুমটাকে কি পালন করেছি বল বান্দা। আল্লাহ একবার যদি আপনাকে প্রশ্ন করে ফেলে তাহলে আপনি আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবেন, আর একবার যদি পাকড়াও হয়ে যায় এ মুসলমান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ আপনার জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার জন্য কেউ যারা পরিমাণ বোঝা বহন করবে না। বলবে ও আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ আমার সন্তানের জন্য, বিবির জন্য, মেয়ের জন্য ও আল্লাহ ইনকাম করতে গিয়ে, গাড়ি বাড়ি সম্পদ বানাতে গিয়ে আমি তোমাকে চিনতে পারিনি ও আল্লাহ, তোমার হুকুম পালন করতে পারিনি ও আল্লাহ, তোমার হুকুম মানতে পারিনি। মসজিদের পাশে বাড়ি ছিল, আযান দিয়েছিল, আল্লাহ আমার কাজের অভাব, আমার কাজের এত চাপ, আমার সম্পদের উপরে এত চাপ ও আল্লাহ, আমি এই জন্য তোমার হুকুম ডাকতে সাড়া দিতে পারিনি। আল্লাহ বলবে যা যা যা, যাদের জন্য তুই সম্পদ গুছিয়েছিলি, যাদের জন্য নামাজ পড়তে পারিসনি, যাদের জন্য রোজা করতে পারিসনি, যাদের জন্য ইবাদত করতে পারিসনি, যাদের জন্য আমি আল্লাহকে ডাকতে পারিসনি, একবার গিয়ে যা, তোরা তোকে নামাজের, তোরা তোকে জান্নাতের জন্য একটা নেকি দিবি কি, চলে যা। সেই দিন বলবে ছেলেকে, বলবে ছেলে রে, ও আমার কলিজার সন্তান, আমি যে তোর বাপ, আমি তোকে দুনিয়ার জমিনে আমি দাঁড় করিয়ে দেওয়ার জন্য আমি রাতকে রাত মনে করিনি, আমি দিনকে দিন মনে করিনি, আমি হালালকে হালাল মনে করিনি, হারামকে হারাম মনে করিনি, জায়েজকে জায়েজ মনে করিনি। এ বান্দা, আমি আল্লাহর হুকুম পালন করতে পারিনি, আমি তোর বাপ, একটা নেকি দে। বেটা বলবে আমি তোমাকে চিনি না, কে আমার তুমি, তোমার সঙ্গে আমার কোনো পরিচয় নাই। মেয়ে কাছে যাবে বাবা, মেয়ে বলবে আমি চিনি না, তোমার সঙ্গে আমার কোন রকম কোনো পরিচয় নাই, তোমাকে আমি দেখিনি কোনোদিন, তোমাকে দেখতে পাইনি, তুমি কে গো? সেই দিন মেয়েও চলে যাবে, বিবির কাছে যাবে, বিবি বলবে ও আমার স্বামী বলে কেউ ছিল না, আমার স্বামী বলে কেউ ছিল না। সেই দিন বিবিও চিনতে পারবে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনটা এত কঠিন হবে, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, না মেয়ে তার বাপকে চিনবে না, বাপ তার মেয়েকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, দোস্ত তার দোস্তকে চিনবে না, কেউ একটা নেকি দিবে না। সেই দিন আফসোস করে বলবো আল্লাহ, ও আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, ও আল্লাহ আবার পাঠিয়ে দিবা, আমি তোমার ইবাদত করব। ও আল্লাহ করব না, ছেলে মেয়ে বিবি বাচ্চার চিন্তা করব না, ও আল্লাহ তুমি আমাকে আবার পাঠিয়ে দাও। আল্লাহ বলে আর হবে না, আর পাঠানো যাবে না, ও বান্দা চলে যাও, তোমার জন্য নির্ধারিত করে রেখেছি জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। আর ওই জাহান্নামে যখন দেওয়া হবে, জাহান্নামের আগুন এত তীব্র, এত তীব্র, জাহান্নামের আগুন এত কঠিন, এত ভয়ঙ্কর, এত ভয়ানক, এত ভয়ানক। এ বাবা, সেই দিন তাকে বড় কষ্ট হয়ে যাবে, কিন্তু তার আগে আর একটা পরীক্ষা দিতে হবে। এইখানে পরীক্ষায় যদি পাস হতে পারেন তবে পরীক্ষাতে পরকালে হবে, আর যদি পরীক্ষায় ওখানেও পাস হয়ে যান তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাত রেখেছে, যে জান্নাতের দরজা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে, আপনি যেদিক দিয়ে মন চাইবে আল্লাহর রাস্তায় চলে যাবে। কিন্তু ব্যবধান কি? আল্লাহর নামাজ, নামাজ
আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, বিশ্ব নবী মেয়েদের কথা বলেন না, ছেলেদের কথা বলেন না, লাঠিপুতির কথা বলেন না, সাহাবাদের কথা বলেন না। বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যায়, প্রচন্ড বুকে যন্ত্রণা, প্রচন্ড মাথায় যন্ত্রণা। আল্লাহর হাবিবের দরবারে জিবরিল আলাইহিস সালাম এলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে এলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ও ভাই জিবরাইল, বলো কি খবর এনেছ? বলে, নবী গো, আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও তো ভালো না। বলে, ও রাসূলুল্লাহ, আপনার কাছে আজকে একটা নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নিবে না। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনবো, আর আপনি যদি অনুমতি না দেন, ওগো রাসূল, আমি তাকে চলে যেতে বলবো। রাসূল বলল, না না, আমার কাছে তাকে আসতে দাও। বিশ্ব নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম পৌঁছে গেলেন, নবীকে সালাম খানা দিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দয়ার হাবিব বিশ্ব নবী, তিনি তো দয়ার নবী, দয়ার নবী, তিনি তো দয়ার রাসূল, তিনি তো মায়ার নবী। গজল আছে না, আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী মা খাদিজা, সপন দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল মাগপুঞ্জ। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, আল্লাহ নবী, মায়ার নবী, নবী রহমতের নবী হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন, নবীকে সালাম খানা দিলেন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া কি আজরাইল। বলো, আমার ভাই কি খবর এনেছো? বলে, নবী গো, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে পাঠিয়েছি গো নবী। আপনাকে আমি বলতে চাই, আল্লাহ আমাকে বলেছে আপনাকে জিজ্ঞাসা করতে, আপনি দুনিয়াতে যদি থাকতে চান, আপনি যতদিন মন চায় ওগো নবী আপনি থাকতে পারে। আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে, আর যদি আপনি না চান চলে যেতে পারে। আল্লাহ নবী বললেন, আজরাইল,
আমি যদি না যাই, বলেন রাসূলুল্লাহ আপনি যদি না চান কোনো বাধা নাই, আপনি যতদিন মন চাইবে দুনিয়াতে থাকবেন, কিন্তু আপনি জানেননি আমার আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ বলুন। পাগল ওগো নবী, আপনি যে দুনিয়ায় থাকবেন না, আল্লাহর দিদারে আপনার দেখা করাটা জরুরি। আল্লাহর নবী বললেন আজরাইল শোনো, আমার সঙ্গে আল্লাহর সঙ্গে 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 আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করাটাই আমার সঙ্গে জরুরি। আমি দুনিয়া জমিনে থাকবো না। বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বুকের উপর আজরাইল আলাইহিস সালাম হাতটা যখন দিয়া হলো, রাসূলুল্লাহ বললেন আজরাইল রে, তুমি যখন আমার বুকের উপর হাতটা দিলে, আমি মনে হয় যেটা উপলব্ধি করে দেখলাম গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের ওপর বসে গেল। আমি রাসূল সহ্য করতে পারি না। বলো বলো বলো, আমার উম্মত উম্মতি এরকম নাকি কষ্ট পাবে? আল্লাহর নবীকে বললেন নবী গো, আপনার উম্মত উম্মতি কষ্ট পাবে না। ওগো রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মতি কেন কষ্ট পাবে না শুনবেন। যেমন ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, কোন রকম কষ্ট উপলব্ধি করতে পারে না। ওগো রাসূলুল্লাহ আপনার মুমিন বান্দা যারা হবে, যারা আপনার মুমিন উম্মত হবে, যারা নামাজি দিনদার হবে, যারা পরহেজগার আল্লাহওয়ালা হবে, যারা দিনওয়ালা ঈমানওয়ালা হবে, যারা কলমাওয়ালা মসজিদওয়ালা হবে, ওগো রাসূল তাদের জান্নাত যখন কবুল করা হবে, ইনশাআল্লাহ তারা কোনো রকম টের পাবে না, তারা কোনো রকম কষ্ট পাবে না। সেই নামাজ আজকে মুসলমানের নামাজের ধার ধারে না। আজকে মুসলমান নামাজ পড়তে হবে এই চিন্তা ভাবনা মুসলমানদের ভিতরে নেই। ঠিক না বেঠিক? কথা কর, খালি দুনিয়ার পেছনে আমরা ছুটি। রাসূলুল্লাহ বলেছেন যারা দুনিয়া 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 করে পাগল হয়ে যায়, আল্লাহ নবী তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে। তাদেরকে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে। হে মুসলমান, আজকে দুনিয়া দুনিয়া করতে করতে আজকে আমাদের হারামকে হারাম মনে হয় না, হালালকে হালাল জানি না। আজকে হারামে ভরপুর আমাদের বাড়িটা, আমাদের বাড়িতে হারামে লোড হয়ে গেছে। যদি বলেন হারাম কি, আজকে মুসলমানের বাড়িতে ঘুষ, আজকে মুসলমানের বাড়িতে সুদ, আজকে মুসলমানের বাড়িতে মদ, আজকে মুসলমানের বাড়িতে গাঁজা, আজকে মুসলমানের বাড়িতে হেরোইন, আজকে মুসলমানের কত রকম দেখলেন ব্যভিচার, আজকে মুসলমানের বাড়িতে অত্যাচারের শেষ না। আজকে মুসলমানদের হওয়া কি দরকার ছিল? আল্লাহ তার রাসূলের জীবন আদর্শ করা। কিন্তু জাতি মদ ঘুষ জুয়া সব আছে না নাই, জোরে বলুন। আবার আমাদের সমাজটা কোন জায়গায় দেখুন, কোনো ব্যক্তি যদি মদ খায় আর মদ খেয়ে যদি মসজিদে নামাজ পড়তে যায়, তো গ্রামের লোক কি করবে? ওর বাড়িয়ে ঠ্যাং টু ভাঙিয়ে দিবে, দিবে না? বলে তোর এত বড় সাহস, তুই মদ খাইছে মসজিদে নামাজ পড়তে। কিন্তু এটা আপনারা জানেন, সে যখন মদ খাবে তখন হারাম। কিন্তু এটা জানেন না, মদ খোর হলে মসজিদে ঢুকতে দিই না, গেঁজা খোর হলে মসজিদে ঢুকতে দিই না। কিন্তু আমাদের দেশের মসজিদ গোলানে প্রথম কাতারে বসে কারা? মদ গেঁজা খোরের থেকে বেশি হারাম খোর যারা। কথা কয় না? সে আবার সমাজের লোক, সে আবার সমাজের নেতা, সে আবার সমাজের মোড়ক। কিসের জন্য বলুন? সুদ খাই বাবা, সুদ, সুদের টাকা দিয়ে। এ বাবা সুদ আপনাদের দিকে চলে না? চলে চলে না?
হাইরে মুসলমান, কি জবাব দিবা আল্লাহর কাছে? দুনিয়ার জমিনে সব থেকে বড় নিম্ন গুনাহ সুদের গুনাহ। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হবে, সুদের নিম্ন গুনাহ হবে সেই গুনাহ। বুঝতে পারলেন? মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, তার নিম্ন গুনাহ হলো সুদের গুনাহ। আল্লাহওয়ালা নবীর প্রেমিক আমি আপনাদেরকে বলে যাই, আসুন আজ থেকে তওবা করে নি। আল্লাহ দরজা খুলে দিলেন। আল্লাহ বললেন, বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, বান্দা যদি সমুদ্রের ন্যায় গুনাহ করে ফেলে, একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আল্লাহ তওবা করে নিলাম, তওবায়ে নাসুহা করে নিলাম। ও আল্লাহ জীবনও করব না, ও আল্লাহ জীবনও হারাম খাবো না, জীবনে সুদ খাবো না, জীবনে ঘুষ খাবো না। আল্লাহ যা খেয়েছি তুমি তওবা করছি, ক্ষমা করো আল্লাহ, তুমি মাফ করো আল্লাহ। জুয়া খেলবো না, লটারি কাটবো না আল্লাহ, মদ খাবো না, হিরোইন খাবো না। এখন আমাদের দেশের মুসলমানের ছেলেরা হিরোইন খাই গো, ছি 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 ছি। আবার হিরোইন খরেরা এমনি বাবা, হিরোইন যদি না পায় তো লোকের বাড়ি চুরি করে, কত গোনা। সাইকেল থেকে ঝাঁটা থেকে যা পাবে তাই চুরি করে হিরোইন কিনবে, হিরোইন কিনে আপনি খাবে। আর হিরোইন যদি না পাই তো ক্যাকড়া ম্যাকড়া হয়ে যাবে। হেরোইন খোঁজ যারা, চোর হলো তারা, হেরোইন খাই যারা, ডাকাত হলো তারা, হেরোইন খাই যারা, লোকের বাড়ি চুরি করে তারা। হে মুসলমান দরদি আমার ভাইরা, তুমি কি লজ্জা শরম তোমার নাই? তুমি মুসলমানের বাচ্চা হয়ে হেরোইন খাও কেমনে? তুমি মুসলমানের ঘরের সন্তান হয়ে হেরোইন খাও কেমনে? তুমি মুসলমানের ঘরের সন্তান হয়ে সুদের টাকা খাও কেমনে? আবার আমাদের দেশের লোক, এটা আপনারা শুনে আমরা জানি শুয়োরের মাংস খাওয়া হারাম। কি শুয়োরের মাংস খাওয়া কি আপনারা খান নাকি? শুয়োরের মাংস খাওয়া হারাম, এটা আমাদের জানা আছে। কিন্তু শুয়োরের মাংসের থেকে বেশি হারাম ওই খাবারটা যারা সুদের টাকাতে খাসির মাংস কিনে বাড়িতে আনন্দ করে ঈদ পালন করে খাবে, ওইটা হলো তার থেকে বড় হারাম। বলবেন আপনি কাকে বলবেন? এত বড় এত মারাত্মক গুনাহ। এ বাবা 50-60 বছরের জিন্দেগির জন্য মানুষকে কষ্ট দিতে হবে। আমাদের মুর্শিদাবাদের একটা ঘটনা আমি আপনাদেরকে না বললেও থাকতে পারি না, ভালো করে শুনেলেন। এত সুদ এত সুদ এত সুদ খেত বাবা, সমস্ত সম্পদ এলাকার কেড়ে নিয়েছিল, বাড়ি গাড়ি জমি জায়গা লিখে নিয়েছিল। আল্লাহ তাকে এমন ধ্বংস করে দিয়েছে, ওষুধ কেনার মতো তার পয়সা আর ছিল না। এ বাবা, সুদের এত বড় গুনাহ আমি আপনাদেরকে বলে যাই। শুয়োরের মাংস খাওয়া যেরকম হারাম, কুকুরের পায়খানা খাওয়া যেরকম হারাম, কুকুরের মাংস খাওয়া যেরকম হারাম, সুদের টাকা তার থেকেও বেশি হারাম। আত্মীয় বাড়িতে এই বাবারা, এরা বাবু গল্প লাগাইছে, মা বোনের ওয়াজ শুনে না, ওরা খালি গল্প করে। হা বোন, ওকে যে মাংস লিয়েলি তোর বিটি এই, হ্যাঁ, খালি বিটির গল্প, মাংসের গল্প, ইত্যাদি গল্প, আত্মীয় স্বজনের গল্প, ওয়াজ শুনে। আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা আমার মায়েরা বোনেরা, আমি তোমাদেরকে বলে যাই, মা গো, তুমি নামাজি হও, দিনদার হও, ইমানদার হও, কলমাওয়ালা হও। তোমার স্বামীকে নামাজি বানাও, দিনদার বানাও, ইমানদার বানাও। আর স্বামীকে তুমি বলো, গো স্বামী, সুদের টাকা খেতে না, তুমি আমাকে দিনে রাত্রি যে টাকা ইনকাম করে এনে দিবা, ওটাই আলহামদুলিল্লাহ। হালাল খাবো, হালাল রুজি কামাবো, অত কষ্টের কোনো প্রয়োজন নাই। বিবিরা যদি স্বামীকে বলতে পারে, ইনশাল্লাহ স্বামীরা আনন্দিত হয়ে হারাম থেকে দূরে সরে যাবে। আর বিবি যদি বলে না না না
আমাকে মাসে সোনার চেন দিতে হবে, আমাকে হাতের বালা দিতে হবে, আমাকে কসমেটিক দিতে হবে, আমাকে আই দিবা ওয়াই দিতে হবে। এরকম যদি বিবি যদি স্বামীর উপর প্রেসার দেয়, ও মা গো, দুনিয়া জমিনতে সামান্য জিন্দেগি মা, আর একটা জায়গায় যেতে হবে, মরণ হবে মা। মরণের পরে কবর বড় কঠিন গো মা। একটু ঘটনাটা তোমাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা মনে হয়ে গেল, ওই কবরের কথা মনে হয়ে গেল রে মা। ও আমার বাবা জীবন ভাইয়েরা, আল্লাহ নবী একদিন ওর উপর মা এসার ওর উপর মাথা দিয়ে গেল। মুরব্বী মানে এখানে আসেন কেন? চলে যান, বলো। আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কুলমা ওয়ালারা, ও আমার মায়েরা বাবারা বোনেরা শুনেলেন গো। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি হযরতে মা খাদিজার কথা একটু মনে হয়ে গেল। নবীজির উপর মাথা দিয়ে মা খাদিজা শোয়া। রাসূলুল্লাহ মা খাদিজা চোখের দিকে লক্ষ্য করলেন। আল্লাহ নবীর বিবি খাদিজা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বলেন, খাদিজা, ও আমার বিবি খাদিজা, তুমি কান্না করো কেন? কি হয়েছে একটু বলবা? বলে, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা রে, তুমি কেন কান্না করো আমি তো বলতে পারবো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি কেন আপনি জানেন না। রাসূলুল্লাহ বলেন, খাদিজা, তোমার শরীরের শাড়ি কেনা ছিঁড়ে গেছে, কাপড় কেনা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কি কান্না করো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জন্য কান্না করি না। কেন কান্না করো তাইলে বলো? বলে, নবী গো, আমি কেন কান্না করেন আপনি শুনবেন। বলে, ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে নাই, উনুন জ্বলে নাই, চুলো জ্বলে নাই, এই জন্য তুমি কি কান্না করো? খাদিজা বলে, নবী গো, মক্কা জমিনে আমি সব থেকে বড় ধনঢ্য নারী ছিলাম, আমি পয়সাওয়ালা ছিলাম গো নবী, আমি লক্ষ 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 টাকার মালিক ছিলাম গো নবী। আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি খাদিজা ইসলামের জন্য আপনার হাতে তুলে দিয়েছিলাম। আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি, ও রাসূলুল্লাহ, আপনি কোন পথে খরচ করেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন পথে খরচ করেছিলেন? মক্কার জমিনে আপনাকে কেউ যখন নবী বলে মানেনি, কেউ যখন আপনাকে বুকে টেনে নেয়নি, কেউ যখন আপনাকে কাছে টেনে নেয়নি, আপনাকে দূর 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 করে মক্কার মানুষ তাড়িয়ে দিয়েছিল। ওগো নবী, আপনার উপর স্টিম রুলার চালিয়েছিল, আপনার উপর অত্যাচার জুলুম চালিয়েছিল। ওগো রাসূলুল্লাহ, আমি খাদিজা আমার সমস্ত মাল উজাড় করে দিয়ে ইসলামের জন্য রাসূল আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করেছিলাম, আমি আপনাকে বুকে টেনেছিলাম। আজকে আমি কেন কান্না করি আপনি একটু শুনবেননি? রাসূলুল্লাহ বলেন, খাদিজা রে, তুমি কেন কান্না করো একটু আমাকে বলবা? বলে, নবী গো, আমি খাদিজা বড় ভয় হয়, আমি খাদিজা বড় ভয় পাই। বলে, কেন? ওই কবর বড় কঠিন গো নবী, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক। যে কবরে সাথী নাই বাতি নাই, যে কবরে বন্ধু নাই বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই গদি নাই। ওগো রাসূলুল্লাহ, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? ওগো নবী, একটু দয়া করে বলে দেন। আমি আপনাদেরকে বলতে যাই, ও আমার মা বোনেরা শুনেলেন, খাদিজা কবর দিকে বড় ভয় পায়। আপনারা কি জানেননি খাদিজা কত বড় ভাগ্যবতী নারী, কত বড় দিনদারিনী নারী, কতটা আল্লাহওয়ালা দিন ভীরু নারী? একদিন বিশ্ব নবী ওই জাবালে নূর, ওই জাবালে নূরে নবী যখন তপ
করতো বাবা। আমার রাসূলের বিবি আমাদের উম্মুল মুমিনিন মা খাদিজা প্রতিদিন তিনি আপনার দুবার করে রাসূলের কাছে দেখা করতেন। হামাগুড়ি দিয়ে 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 ওই জাবালের নূরে তিনি উঠতেন। একদিন বিশ্ব নবীর কাছে আপনার মা খাদিজা গেলেন, শরীরটা বড় অসুস্থ, শরীর ভালো নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে জাবালের নূরে উঠবে, হযরতে মা খাদিজা হামাগুড়ি দিয়ে 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 ওই জাবালে নূর নবীর কাছে পৌঁছে গেলেন। আমার রাসূলুল্লাহ আল্লাহ নবীর বিবি খাদিজাকে দেখে আর রাসূলুল্লাহ মুচকি মুচকি হেসে যায়। খাদিজা বলেন, নবী গো, আমি আপনার কাছে এতদিন এলাম, এতদিন গেলাম এলাম, দুবার করে আপনার কাছে আমি আসতাম আপনাকে দেখা করার জন্য। ওগো রাসূলুল্লাহ, আমার কোনোদিন কষ্ট হতো না। আমি খাদিজাকে উঠতে গিয়ে বড় কষ্ট হয়ে গেল, আমি আর চলতে পারি না। ওগো নবী, আমি বড় দুর্বল হয়ে গেছি। ওগো রাসূল, আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হেসে যা। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, আমি তোমাকে দেখি আর মুচকি মুচকি হাসি কেন তুমি জানো? বলে, আমি জানি না, আল্লাহ তাআলা রাসূল ভালো জানে। বলে, খাদিজা, তুমি যখন হামাগুড়ি দিয়ে এই জাবালে নূর পাড়ি দিয়ে আমার কাছে পৌঁছাছিলে, সেই সময় আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে দিয়ে বললেন, ও জিবরাইল, যাও আমার নবী বিবি খাদিজাকে নিয়ে আমি আল্লাহর তরফ থেকে সালাম খানা জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। ও খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দেয়। হযরত জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, খাদিজা গো, তুমি এত ভাগ্যবতী নারী। ও খাদিজা, আমি এই জন্য তোমাকে দেখে মুচকি মুচকি হাসছিলাম। মা খাদিজা বলেন, নবী গো, আমি তো সালামের উত্তর দেওয়া জানি না, আমার আল্লাহ সালাম আমি কি বলে উত্তর দিব গো নবী? আপনি সালামের উত্তর টুকুন দিয়ে দেন। এই মুসলমান ও আমার বাপজি ভাইরা মায়েরা, যে খাদিজা ইসলামের জন্য সব বিলীন করে দিল, রাসূলের জন্য জীবন পর্যন্ত উজাড় করে দিল, এবং আল্লাহ যাকে সালাম দেয়, হযরত জিবরিল আলাইহিস সালাম যাকে সালাম দেয়, সেই মহিলা ওই কবর দেখে যদি বড় ভয় পায়, ওই কবর দেখে যদি কান্নাতে ভেঙে পড়ে, বলুন আমরা কি কবরে জায়গা পাবো? বলুন আমাদের কি কবরে জায়গা হবে? আমরা দুনিয়ার ভিতরে নামাজ নাই, আমাদের দুনিয়ার ভিতরে ইবাদত নাই, আমাদের দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত নাই, আমাদের দুনিয়ার ভিতরে দান খায়রাত নাই, আমাদের দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম হাকাম নাই, আমাদের দুনিয়ার ভিতরে নবীর তরিকা নাই। বলুন মুসলমান, ও জামা পড়ার মুসলমান, ও মালদা মুসলমান জামা পড়ার মুসলমান বাপজি ভাই, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা, আমরা ওই কবর দিকে কি করে জায়গা পাবো? ওই কবরে কি আমরা জায়গা পাবো রে বাবা? ওই কবরে অনেকের জন্য দুঃখিনী মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। আজকে মা কবরে চাচা পাখির নেই তাকিয়ে তাকিয়ে বলছে, আল্লাহ, এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, আজকে আমাদের জন্য একটু দোয়া করবে, আমাদের জন্য একটু দোয়া করবে, আমাদের জন্য দান খায়রাত করবে। আমার ভাইরা, আমার বাবা জীবনেরাও, আজকে মা বড় দরদের জিনিস, মা বড় বড়দের জিনিস, মা জিনিস বাবা, যাদের মা
চলে গেছে দুনিয়ার বুক থেকে। আজকে যত পাখির নাই তারা নেকির আশায় বসে আছে। আজকে মা বলছে আল্লাহ এমন কোন দরদের ছেলে মেয়ে নাই, আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য দান খায়রাত সদকা করবে। মা কত আদরের জিনিস আপনারা শুনলেন। মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ না। মা নিজে না কে সন্তানকে খাওয়ায়, মা নিজে না, মা মারা যায় যাক, কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য মা জীবনের সমস্ত জিনিস খান উজাড় করে দেয় কিনা জোরে বলো। তার একটা প্রমাণ আমি আপনাদের কাজকে দিয়ে দিই। এই কয়েকদিন আগে বাংলাদেশে একটা বাস উল্টে গেল।